পিএমএন নিউজ। নমস্কার, আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে কাশীপুর চণ্ডীরহাট মোল্লাপাড়াতে আছি। গতকাল নওশাদ সিদ্দিকী যে দল আইএসএফ তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজ তোমার ভাঙড় বিধানসভা অন্তর্গত এই চণ্ডীহাটের যে আছে সেখানে বোমা উদ্ধার হয়েছে। কাল নওশাদ সিদ্দিকী আসার কথা, আজ তিনটে তাজা বোমা উদ্ধার হয়েছে এবং শাসক দলের যে কর্মী তারই দোকান, একটা দোকানে কিভাবে বোম রাখা ছিল সেটাই আপনারা দেখুন। আমরা দেখব এখানে প্রচুর জনগণের হয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করব যে এটা কি বলছে। দাদা, এখানে কি হয়েছে, কি ব্যাপার? বোম কার কাছ থেকে উদ্ধার হলো? নুরুলের গোশের দোকানের থেকে। নুরুল কোন রাজনীতির দলের সঙ্গে যুক্ত? ও টিএমসি করে। টিএমসি। কালকের আপনাদের এখানে নওশাদ সিদ্দিকী আসার কথা। হ্যাঁ, কালকে নওশাদ সিদ্দিকের আসার কথা, কিন্তু আজকের থেকে আজকেরই এখানে বোম পাওয়া গেছে। আজকের এখানেই বোম পাওয়া গেছে। কালকে এখানে মিটিং। শাসক দলের কর্মীরা কিছু বলছে এখানে? শাসক দলের কর্মীরা না, এখানে কেউ নেই। কেউ নেই না। দেখছেন আপনারা যে পুরো জনগণ এখানে ঘিরে বসে আছে। এই সামান্য ইলেকশনের আগে এখন থেকে ভাঙড় সবসময় শিরোনামের মধ্যে থাকে। আবার সেটা প্রুভ করলো, এত রক্তপাত হবার পরেও সেই পুরোনো দিনেতে ফিরে এসছে ভাঙড়। আপনাদের দেখাবো যে দোকানটা থেকে যে বোমাটা উদ্ধার হয়েছে, আপনারা দেখুন। দেখে নিন, এখানে আমাদের এখানে বোমা হয়েছে। এটা নুরুলের দোকান, যে শাসক দলের কর্মী। এখানে প্রশাসনে এসছে, তাদের প্রশাসনের যে কাজ সে কাজ করছে। প্রত্যেকটা মানুষ আছে। আমরা কিছু জিজ্ঞেস করে দেবো। আপনারা এই বোম পাওয়া গেছে, আপনারা এতে কি আতঙ্কিত আছেন? হ্যাঁ, আতঙ্কে অবশ্যই আছি তো আমরা। এইসব সওগাত মোল্লার নেতৃত্বে এইসব গ্রামে টিএমসিরা এইসব মজুদ করেছে। আমাদের ভাইজান কাল আসবে, এর আগে এইসব বোম মেশিন সব মজুদ করছে আমাদের ভাইজানের অ্যাটাক করার জন্য। তাতে আমরা খুব আতঙ্ক। হ্যাঁ, আমাদের ভালো ভালো ছেলের নামে সব কেস দিচ্ছে এই টিএমসি হারমত বাহিনীরা। হ্যাঁ, আমরা খুব আতঙ্ক। আরও কিছু মানুষের কাছে। আচ্ছা, কিছু আগের ইলেকশনের আগে যখন যেভাবে ভাঙড়ের হয়েছিল, সেই দিন কি আবার ফিরে এলো? আপনি কি বলেন? পরিবর্তন তো কিছুই বুঝলাম না, দেখলাম না। এই মাংসের দোকানটা প্রতিনিয়ত মাংস এনে খোলে। আজকে মাংসের দোকান, আজকে মাংস আনেনি, দোকানও খোলেনি। এতে পরিপূর্ণ বোঝা যায় যে এতে যোগসাজশ আছে নিশ্চয়ই, যে দোকানদার গোছ বিক্রেতা করে। যার দোকান সে কোন দল করে? ও টিএমসি করে। আর পাওয়া গেছে কারোর উপরে দোষারোপ করছে যে আইএসএফ করেছে বা টিএমসি করছে। না, এটা শাসকের কর্মী। আজকে নওশাদ সিদ্দিকীর একটা র্যালি থাকার কথা ছিল, সেটাকে হয়তো বানচাল করার জন্য এই পরিকল্পনা। তিনটি তাজা বোমা উদ্ধার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই যে ছোট্ট দোকান আছে, এই ছোট্ট দোকান থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ, উত্তর কাশীপুর থানার পুলিশ সেটা উদ্ধার করেছে। ঠিক এখান থেকেই ব্যাগে করে বোমটা উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখানে বালির সঙ্গে প্যাকেটে করে পুলিশ বোম উদ্ধার করে বোম স্কোয়াডের কাছে নিয়ে গেছে। আমরা এখানকার স্থানীয় যারা তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কিভাবে জানতে পারেন যে এখানে বোম আছে? রাতের বেলা কখন কীভাবে ওরা রেখেছে জানি না। সকালবেলাতে এখানে আবার মেজমা এখানে ঝাড় দিতে গিয়ে দেখে করছি, তোরা আয় তো দেখতো এখানে কি একটা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধ বেরোচ্ছে করতে করতে আমরা অত ভ্রুক্ষেপ করিনি। তারপরে যে ঠিক আছে, তুই কোথায় গন্ধ বেরোচ্ছে যত দেখি। তারপরে এখানে যখন চিল্লাচিল্লি হলো, সবাই যখন এলো, সবাই একসাথে আবার চেক করে দেখে এখানে 3টে বোম পাওয়া গেল। এই দোকানটা কাদের দোকান? এই দোকানটা টিএমসিরই একজন, এই শাসক দলের, সে কি বলবো, শাসক দলেরই একজনের দোকান, গোশের দোকান। প্রত্যেক দিনই খোলে, আজই খোলেনি। আগামীকাল নওশাদ সিদ্দিকীর মিটিং আছে,
হয়তো পরিকল্পনা করে মানে মিটিংটা বানচাল করার জন্য এই পরিকল্পনা করে সেই জন্য তো দোকান খোলেনি। দোকানটা দেখছি ভাঙাচুরো, এখানে যদি কোনো বাচ্চা ঢুকে ওটা এ করতো তাহলে তো ব্যাপক একটা রাস্তার ধারে এখানে বাচ্চারা সারাক্ষণ খেলাধুলো করে এবং এখানে সারাক্ষণ গাড়ি যাতায়াত করছে, একেবারে রাস্তার উপরে দোকান। এবার ওরকম ওপেন জায়গা রেখেছে, হয়তো আগামীকাল তাড়াহুড়ো করে বার করতে সুবিধা হবে, সেই জন্য হয়তো রেখেছে রাস্তার ধারে। এই যে ভাইজান আসার আগের মুহূর্তে যে বোম উদ্ধার উত্তর কাশীপুর থানার অন্তর্গত চণ্ডীহাট গ্রাম থেকে, এটা নিয়ে তো চণ্ডীহাটের মানুষ খুব আতঙ্কে থাকবে। অবশ্যই চণ্ডীহাটের মানুষ আতঙ্কে থাকবে। এরকম যদি জানি না এই এত ওপেন জায়গাতে যদি এভাবে রাখে, আমার মনে হয় আরও যদি এদের মানে চেক করা হয় বা যদি তল্লাশি করা হয় আরও অনেক বম বার হবে আশা করি। আচ্ছা, আপনারা পুলিশকে কখন ইনফর্ম করেন? পুলিশকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়, সঙ্গে সঙ্গে ছেলেরা ফোন করে, তারপরেই সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো। তারপরে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারাও চলে কটা এলেন। বোমা উদ্ধার হয়েছে? তিনটে। এখন সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবো? সাধারণ মানুষ এখন আতঙ্কেই রয়েছে, না জানি কোথায় কিভাবে বোম ফাটে। এরকম ওপেন রাস্তার উপরে বাচ্চারা সারাক্ষণ খেলাধুলো করছে, আর এইভাবে রাখাটা তো উচিত না। সারাক্ষণ আমাদের সেই সাবধানে সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। না জানি এটাও ভয় হয় আমাদের কারো বাড়িতে ফাঁসাবার জন্য যদি রেখে দিয়ে যদি বলে সেই অমুকের বাড়িতে অমুক আইএসএফ করে, তার বাড়িতে বোম পাওয়া গেছে, সেই রকম আমাদের চোখ কান সব খোলা রেখে সজাগভাবে থাকতে হবে, তাছাড়া উপায় কী? আগামীকাল ঠিক কটায় নওশাদের দিকে আসছে? আমি তো সঠিক জানি না, তবে আগামীকাল আসবে। কটায় আসবে? जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।